মাথা থেকে কিছু চুল ছিঁড়ে নিলে মৃতদেহের ওজনটা হালকা হয়ে যায় না। তৃণমূল কংগ্রেস একটা অসম্ভব গণতান্ত্রিক খোলা হাওয়া নিয়ে চলা দল, মন খুলে এখানে কাজ করা যায়। মেগা এক্সক্লুসিভ জি 24 ঘন্টার তৃণমূলের রদ বদলের জল্পনা তুঙ্গে। তৃণমূল সূত্রে খবর, রদ বদলের সায় নেই বড় অংশের বিধায়কদের। দলীয় সূত্রে আরো খবর, রদ বদলের প্রস্তাবে সায় 20 থেকে 25% বিধায়কের। আপনাদের জানাবো এই মুহূর্তের এক্সক্লুসিভ যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের রদ বদলের জল্পনা তুঙ্গে। তৃণমূল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, রদ বদলের সায় নেই বড় অংশের বিধায়কদের। দলীয় সূত্রে আরো খবর, রদ বদলের প্রস্তাবে সায় 20 থেকে 25% বিধায়কের। কিন্তু বিধায়কদের বড় অংশেরই রদ বদলের সায় নেই। ব্লক স্তরে রদ বদলের জন্য বিধায়কদের 15 দিন সময় দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর গত 10ই ফেব্রুয়ারি বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে 3টি করে নাম জমা দিতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শেষ হচ্ছে সেই সময়সীমা। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, তোমার কাছে জানতে চাইবো, কেন সায় নেই বিধায়কদের? তৃণমূল সূত্র মারফত বা কি জানা যাচ্ছে? দেখো, সম্প্রতি গত 10 তারিখে বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত বিধায়ক তাদের ব্লকে পরিবর্তন চান তারা 3টে করে নাম জমা দিন, এবং 15 দিনের সময়সীমা কিন্তু মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন। 10 থেকে 25, আজকে 15 দিনের সেই সময়সীমা শেষ হচ্ছে। যেটা জানা গেছে যে বেশিরভাগ বিধায়ক কিন্তু তারা এই রদবদলের প্রস্তাব জমা দেননি। প্রায় 20 থেকে 25% বিধায়ক তারা রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন। সুতরাং বেশিরভাগ সংখ্যক বিধায়কই এই রদবদলের প্রস্তাব জমা দেননি। সেক্ষেত্রে 3টে বিষয় উঠে আসছে। একটা হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে যাদের প্রয়োজন, যারা মনে করছেন তারা জমা দিন। সেক্ষেত্রে বিধায়কদের যুক্তি যে মুখ্যমন্ত্রী নির্দেশ যাদের প্রয়োজন তারা জমা দিন, সুতরাং তারা প্রয়োজন বোধ করেনি, তাই তারা জমা দেননি। এবং যারা জমা দেননি সেখানে আর দুটো বিষয় উঠে আসছে। একটা হচ্ছে, এই বিধায়করা, বেশ কিছু বিধায়ক তারা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তাদের সংগঠন ভালো কাজ করছে, বিধানসভা স্তরে তাদের সংগঠন ভালো কাজ করছে, তাই রদবদলের কোনো সম্ভাবনা তারা দেখছেন না বা রদবদল চাইছেন না, তাই তারা রদবদলের প্রস্তাব জমা দেননি। এবং পাশাপাশি দাঁড়িয়ে আর একাংশের বিধায়ক তারা ঘনিষ্ঠ মহলে বলছেন যে তারা যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়া, পুজোর পর থেকে রীতিমতো এ রাজ্যে বিধানসভা নির্বাচনের একটা আবহ তৈরি হয়ে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে বিধায়করা নিজেদের ব্লকের পরিবর্তন চাইছেন না। দুটো কারণে, একটা হচ্ছে যে সাংগঠনিক একটা রদবদল হলে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে সংগঠন নড়বড়ে হতে পারে। আরও একটি বড় কারণ হিসাবে ঘনিষ্ঠ মহলে বিধায়করা জানাচ্ছেন যে ব্লক সভাপতি পরিবর্তন করে দেওয়ার ফলে যদি ইচ্ছাও থাকে কিন্তু বিধায়করা চাইছেন না, তার কারণ যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন আছে, ব্লক সভাপতি পরিবর্তন করলে সেই বিষয়, সেই দায় কিন্তু কার্যত বিধায়কদের ওপরে এসেই পড়বে। এবং বিধায়ক যারা টিকিট পাবেন তারা যদি ব্লক সভাপতি বা অন্যান্য কিছু চেঞ্জ করতে চান, তাহলে ভোটে একটা অন্তর্ঘাতের সম্ভাবনাও তারা কিন্তু দেখছেন যে যাদেরকে চেঞ্জ করে দেবে তারা কিন্তু ভবিষ্যতে ভোটে। প্রবীর, এই জায়গায় আসছি, আপনাদের আরো একবার জানাবো এই বিষয়টি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো গত 10ই ফেব্রুয়ারি বিধানসভায় বিধায়কদের সঙ্গে তিনি বৈঠকে 3টি করে নাম জমা দিতে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সময়সীমা শেষ হচ্ছে। যারা নিজের বিধানসভা এলাকায় সংগঠনের রদবদল চান, নাম জমা দিন। ব্লক স্তরে রদবদলের জন্য 15 দিনের মধ্যে 3টি করে নাম জমা দিন। আর আজ 25শে ফেব্রুয়ারি সেই 15 দিনের সময়সীমা শেষ হচ্ছে। যারা নিজের বিধানসভা এলাকায় সংগঠনের রদবদল চান, নাম জমা দিন। ব্লক স্তরে রদবদলের জন্য 15 দিনের মধ্যে 3টি করে নাম জমা দিন। আর আজ যখন সেখানে সময়সীমা শেষ হচ্ছে, এখানেই প্রশ্ন উঠে আসছে, শুধুমাত্র 20 থেকে 25% বিধায়কই তারাই জমা দিয়েছেন। একটা বিধায়কদের বড় অংশ তারা কিন্তু নাম জমা দেয়নি। আর এই জায়গা থেকেই আসবো প্রবীর, তোমার কাছে আমি এই বিষয়টি একটু জানতে চাইবো। এই যে তুমি একবার বললে যে সেখানে অন্তর্ঘাতের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, কিংবা গোষ্ঠী দ্বন্দ্বের সেখানেও একটা আশঙ্কা করছেন বিধায়করা, তাদের ঘনিষ্ঠ মহলে তারা কি বলছেন, ঠিক কোন জায়গা থেকে শুধুমাত্র 20 থেকে 25% বিধায়ক নাম জমা দিলেন?
দেখো, সম্প্রতি অনেক বিধায়কই মনে করছেন, এবং এটাই স্বাভাবিক, যে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যা 225 থেকে 226 জন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশিরভাগ বিধায়ক নাম জমা দেননি, এবং ঘনিষ্ঠ মহলে তারা বলছেন যে তাদেরকে বিধানসভা নির্বাচনটা লড়তে হবে। তারা যেহেতু প্রার্থী হবেন, বেশিরভাগই প্রার্থী হবেন, এর মধ্যে কিছু জনের নাম হয়তো বাদ যেতে পারে, কিছু জন নতুন মুখ আসতে পারে, কিন্তু অধিকাংশই প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যাদেরকে তারা এখন বাদ দেবেন, ভবিষ্যতে ভোটের সময় কিন্তু তারা অন্তর্ঘাত করতে পারেন। অর্থাৎ ব্লক সভাপতি থেকে বাদ দিয়ে দিলে তিনি যে দল ছেড়ে দেবেন তা নয়, অর্থাৎ দলের মধ্যে থেকে তিনি অন্তর্ঘাত করতে পারেন, দলের মধ্যে থেকে সেই প্রার্থীর বা সেই বিধায়কের বিরোধিতা করতে পারেন, দলের মধ্যে থেকে বিরোধী দলের হয়ে কাজ করতে পারেন। সুতরাং সেক্ষেত্রে বিধায়কের হারের একটা সম্ভাবনা বিষয় উঠে আসবে। সেক্ষেত্রে বিধায়ককে উভয় পক্ষের সঙ্গে লড়তে হবে, একদিকে দলের ভেতরের সমস্যা, অন্যদিকে বিরোধীদের সঙ্গে লড়াই, দুদিকে লড়তে হবে। এই জায়গাটাই অনেক বিধায়ক চাইছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। সুতরাং ইচ্ছা থাকলে একেবারে এই জায়গাটা আসছি প্রবীর, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিধায়করা জমা দিয়েছেন নাকি জমা দেননি, দিলে কেন দিয়েছেন, না দিলে কেন দেননি, এটা একেবারেই একটা সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেস একটা অসম্ভব গণতান্ত্রিক খোলা হাওয়া নিয়ে চলা দল, মন খুলে এখানে কাজ করা যায়, এখানে ভয়ের কোনো পরিবেশই নেই। সুতরাং ভয়ের কথাটা আসছে কোথার থেকে? প্রবীরের কাছে আমি চলে আসব। প্রবীর, আমরা শুনলাম কুণাল ঘোষ তিনি কিন্তু এই বিষয়টা কোথাও একটু এড়িয়ে গেলেন এবং তিনি বললেন যে এটা অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে এই বদলে কি ভয় কোথাও, এই প্রশ্নটা কি উঠে আসছে না? দেখো, অন্তর্ঘাতের বিষয় কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের অন্দরে উঠে এসেছে। সে তুমি 2019 নির্বাচন বলো, 2021 নির্বাচন বলো, 2024 নির্বাচন বলো, বা অন্যান্য যে নির্বাচনগুলো হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 নির্বাচনের ক্ষেত্রে একটি প্রস্তাব জমা দিয়েছেন রদবদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেও কিন্তু যেটা জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তাবে লিখেছেন যে কারা কারা দলকে ডুবিয়েছে, দলে থেকেও দলের কাজ করেননি, বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, ফলে জেতা সিট হাঁটতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। এই ধরনের প্রস্তাবে লিখিত আকারে জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং সেখানে কিন্তু অন্তর্ঘাতের একটা বিষয় ছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই যে কুণাল ঘোষ বলছেন যে ভয়ের কোনো বিষয় নেই, এটা আভ্যন্তরীণ বিষয়, ঠিকই কথা, আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়, এ নিয়ে কোন নিশ্চিন্তে কোনো দ্বিমত নেই। কিন্তু অন্তর্ঘাত, অন্তর্দ্বন্দ্ব, দলীয় কোন্দল, এটা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার সাবধান করেছেন দলকে। 26-এর আগে মূল সঙ্গে থাকো প্রবীর, আপনাদের একবার শোনাবো ইটাহারে তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন তিনি ঠিক কি বলছেন। না, যাদের পরিবর্তনের প্রয়োজন নয় স্বভাবতই তারা চিঠি জমা দেবেন না, এটা আমরা জানতে পেরেছি। যেমন আমার ব্লকেও আমাদের মূল সংগঠন, শাখা সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনের যারা পদ পদবিতে আছেন তারা কাস্ট কম্বিনেশন হিসাবে আমাদের রয়েছে এবং তারা ভালো কাজ করছেন। আমরা এক ঐক্যবদ্ধ অভিন্নভাবে কাজ করছি। সুতরাং পরিবর্তনের প্রয়োজন নয়, আমি তেমন তার জন্য জমাও দিইনি। আপনারা শুনলেন ইটাহারে তৃণমূল বিধায়ক তিনি বলছেন যারা ভালো কাজ করছেন সেই জন্য নাম জমা দেওয়ার প্রয়োজন বোধ করেননি। কিন্তু এখানেই একটা জল্পনাও উঠে আসছে, কোথাও কি রদবদলে ভয়, এই রদবদলের জল্পনা নিয়ে তুঙ্গে এখন, কারণ তৃণমূল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যেটা আমাদের প্রতিনিধি প্রবীরও তুলে ধরলো, রদবদলের সায় নেই বড় অংশের বিধায়কদের। দলীয় সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, রদবদলের প্রস্তাবের সায় 20 থেকে 25% বিধায়কের, কিন্তু বিধায়কদের বড় অংশেরই রদবদলের সায় নেই। ব্লক স্তরে রদবদলের জন্য বিধায়কদের 15 দিন সময় দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তারই শেষ দিন। আর আপনাদের শোনাবো এই মুহূর্তে বিজেপি রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া। তৃণমূলের সরকার পরিচালনা পদ্ধতি দেখে কি আপনার কোনো সময় মনে হয়েছে যে সেখানে ব্যতিক্রমী কেউ কেউ আছেন যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে চাকরি বিক্রির বিরোধিতা করেছেন, জাল স্যালাইডের বিরোধিতা করেছেন, সরকারি জীবনদায়ী ওষুধ বিভিন্ন জেলা হসপিটালে না থাকার জন্য কোন আলোচনা করেছেন, সীমাহীন দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছেন? তৃণমূল গোটা দলটাই এক। সুতরাং সেখানে 75-25-এর ভাগ নিয়ে কোথায় বিচ্যুতি এবং কোথায় সকলকে দিয়ে না খাওয়া নিয়ে একটা সমস্যা তৈরি, কে কোন এলাকায় দখলদারি করতে পারবেন
সেটা নিয়ে যখন প্রতিযোগিতা, তখন তাদের দলের কে আসবেন কে যাবেন এটা নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। আর যেখানে মানুষের আগ্রহ না থাকে, স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দল বিজেপির কোনো আগ্রহ নেই, থাকতে পারে না। আমরা মনে করি পুরো তৃণমূলটাই এক, এবং কোনো মৃতদেহের মাথা থেকে কিছু চুল ছিঁড়ে নিলে মৃতদেহের ওজনটা হালকা হয়ে যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।